নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শনি গ্রহের বক্রী অবস্থায় থাকার দরুন কি কি ফল কোন কোন রাশির পেতে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। অবশ্যই আপনাদের এই ভিডিওটি উপকারে লাগবে এবং শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু ইনফরমেশন পাবেন। 2024 সাল শনি মহারাজ 29শে জুন থেকে বক্রী হচ্ছে। এই বক্রতা থাকবে 2024-এর নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। সুতরাং এই নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত শনি গ্রহ বক্রী অবস্থায় এই যে দ্বাদশ রাশি, এই দ্বাদশ রাশির কেমন কি ফল দিতে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করব। কোন কোন রাশির ভালো ফল পেতে চলেছে এবং কোন কোন রাশি অশুভ ফল পেতে চলেছে সেই বিষয়ে আপনাদের অবগত করব। আপনারা সঙ্গে থাকুন। প্রথমেই শুরু করব যে কোন কোন রাশি অশুভ ফল পেতে চলেছে বা যারা যে রাশিগুলো সাবধানতা অবলম্বন করবে সেইগুলোর বিষয়ে। প্রথমেই বলবো মেষ, বৃষ, সিংহ, মকর এবং মীন। এই কটা রাশি খুব সাবধানতা অবলম্বন করবে। শনি গ্রহের যে বক্রতা তার খারাপ প্রভাব, কুপ্রভাব এই রাশিগুলোর ওপর পড়বে। সেকেন্ড থিং বলবো কোন কোন রাশির ভালো বা শুভ সময় আসতে চলেছে। বিশেষ করে আমরা জানি এখন কর্কট রাশির ঢাইয়া চলছে, কিন্তু এই শনি গ্রহের বক্রী হওয়ার কারণে এই ঢাইয়ার প্রভাব অনেকটা কম হবে এবং কর্কট রাশির ক্ষেত্রে যারা এতদিন খারাপ ফল পাচ্ছিলেন কর্মগত বা বিভিন্ন উপায়ে মানসিকভাবে, তারা কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। তার সঙ্গে আমি বলবো কর্কট রাশির সঙ্গে যেটা ভালো সেটা হচ্ছে তুলা রাশি এবং ধনু রাশি। এই তিনটে রাশি যথেষ্ট ভালো ফল পাবেন এবং মোটামুটি যাবে মিথুন রাশির এবং কুম্ভ রাশি মোটামুটি একটা ফল পাবে। আমরা জানি যে মকর, কুম্ভ এদের এখন সাড়ে চলছে, মীন সাড়ে চলছে, কিন্তু এই শনির বক্রতায় কিছুটা হলেও কুম্ভ রাশি ভালো ফল পাবে, এটুকুনি বলতে পারি। এবার আসি সঠিকভাবে এই যে বক্রী গ্রহ, এই নিয়ে আমাদের বিশেষ করে অনেক ভয় ভীতি এগুলো থাকে। আবার বিশেষ করে শনি গ্রহ সে বক্রী হয়েছে, বাবা কি ফল দেবে কে জানে। তো ন্যাচারালি আমি একটা সিম্পল জিনিস বলে দিই যে বক্রতাটা কি। এখন বর্তমানে শনি মহারাজ যেটা আছে এই 29 জুন থেকে যে বক্রী হয়েছে, এই শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এই শনি মহারাজ 3 অক্টোবর পর্যন্ত এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে 3 অক্টোবরের পর 15ই নভেম্বর পর্যন্ত যে বক্রতা, তখন কিন্তু অলরেডি শতভিসা নক্ষত্রে পদার্পণ করবে এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু খুব খারাপ ফল কিছু দেবে না, অনেকটা ভালো ফল দেবে এবং যখন শতভিসা নক্ষত্রে পেছনে আসবে তখন কিন্তু একটু সমস্যার বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে। তো আসুন আমি মোটামুটি একটা জায়গা আমি বেশ বলি যে বক্রতা কি এবং বক্রতার প্রভাবে কোন কোন রাশিগুলোর কি কি ফল বা কেমন কেমন ফল পেতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। বক্রতা মানে হচ্ছে কোনো গ্রহ, আমাদের ভুল ধারণা আছে কোনো গ্রহ আমরা ভাবি যে পেছন দিকে ঘুরছে। এমন কোনো গ্রহ পেছন দিকে ঘোরে না, ঘুরছে না। ঘটনাটা হচ্ছে যে তার যে গতিবেগ, পৃথিবীর তুলনায় তার যে গতিবেগ, সেই গতিবেগটা কম হয়েছে, স্লো হয়ে গেছে, যার জন্য আমাদের মনে হচ্ছে যে সে পেছনে চলে যাচ্ছে। মানে আমরা ছোটবেলায় দেখতাম না, দুটো ট্রেন একসঙ্গে যাচ্ছে, যার গতিবেগ কমে যাচ্ছে সে মনে হচ্ছে ট্রেনটা পেছন দিকে চলে যাচ্ছে,
আর যে ট্রেনটার গতিবেগ বেড়ে গেছে সেটাই যদি আপনি থাকেন তাহলে মনে হবে যে আপনার ট্রেনটা আগে চলে যাচ্ছে এবং পরের ট্রেনটা যে যার কমে গেছে গতিবেগ তার ট্রেনটা মনে হচ্ছে পেছন দিকে চলে যাচ্ছে, কিন্তু আদৌ কিন্তু দুজনই যাচ্ছে সামনের দিকে। যেহেতু শনি মহারাজের এখন বক্রতার পিরিয়ড চলছে, যার কারণে তার সেই প্ল্যানেটটা স্লো চলছে, তার প্রভাবগুলো স্লো আসবে এবং দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে শনি এখন বর্তমানে ট্রানজিটে যেখানে অবস্থান করছে তার আগের ঘরের ফল বা ন্যাটাল ছকে শনি মহারাজ যেখানে যেখানে অবস্থান করবে, যাদের যাদের ন্যাটাল ছকে তার আগের ঘরের ফলটা দেবার প্রদান করবার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে। এবং আমি বলি যে এই বক্রতা সবসময় যে খারাপ তা কিন্তু নয়। বেশ কিছু ক্ষেত্রে যাদের কিন্তু শনির কুপ্রভাব চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই বক্রতা যথেষ্ট ভালো ফল প্রদান করবে। এবং আমার মনে হয় যে বিশেষ করে কর্কট রাশি, তার সঙ্গে তুলা রাশি, ধনু রাশি, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আসতে চলেছে। আপনাদের যে নেগেটিভ প্রভাবগুলো শনি মহারাজের ওপর দৃষ্টির দিচ্ছিল সেগুলো কিন্তু অনেকটা রিকভার পাবে এবং অনেকটা ভালো পজিশনে আসবেন আপনারা। এবং এই যে শনি মহারাজ বক্রি হচ্ছে, মোটামুটি কুম্ভ রাশিতে 25 ডিগ্রি থেকে শনি মহারাজ বক্রি হচ্ছে এবং এটা রাশিটা ডিগ্রিটা পেছবে এবং যখন বক্রতা ছাড়বে মোটামুটি 18 ডিগ্রি তে পৌঁছাবে। এই 139 দিনের ব্যবধানটাকে আমরা বক্রতা বা বক্রি বা রেট্রোগ্রেড এইগুলো বলে থাকছি। তো শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শনির কুম্ভ রাশি থেকে তৃতীয় দৃষ্টি মেষ রাশির ওপর পড়ছে, সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে শরীর স্বাস্থ্য এই ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু মেষ রাশিদের খুবই খারাপ সময় চলবে এবং অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে মেষ রাশির জাতক জাতিকারা এই 139 দিন এই সময়টা বিশেষ করে 29 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত খুব সাবধানতা অবলম্বন করবেন। তার সঙ্গে বৃষ রাশিরও সময় কিন্তু খুব একটা ভালো থাকবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা হ্যাম্পারিং করবে, হ্যাঁ, এবং কথা বলার জন্যে বিভিন্ন রকম সমস্যার ফেস করতে হবে, ভুল সিদ্ধান্ত শিকার হবে, মানসিক ডিপ্রেশনে যাবে। এবার আসবো মিথুন রাশির ক্ষেত্রে। মোটামুটি যাবে এই শনির বক্রির যে ফল, মোটামুটি মিথুন রাশির ক্ষেত্রে এরা ফল পাবে। বেশিরভাগ ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা, মানসিক ডিপ্রেশন এগুলো থাকবে। কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এই শনির বক্রির যে প্রভাব অত্যন্ত শুভ ফল লক্ষ্য করা যাবে। তার একটাই কারণ যে কর্কট রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছিল, যেহেতু শনি বক্রি সেহেতু কর্কট রাশির যে এতদিন নেগেটিভ প্রভাবগুলো সেগুলো থেকে অনেকটা রিকভার করবে, তাদের যে কাজগুলো আটকে গেছিলো সেগুলো থেকে তারা অনেকটা পজিটিভ ফল কিন্তু পাবে। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশিতে কিন্তু একটু নেগেটিভ প্রভাব পড়বে শনির, বিশেষ করে এই রেট্রোগেটের প্রভাবে সিংহ রাশি তার একটা এফেক্ট কিন্তু পড়বে। সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, ঝুট ঝামেলা এগুলোর কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে। এরপরে কন্যা রাশি মোটামুটি যাবে, খুব একটা ভালোও নয় আবার খুব খারাপও নয়, মোটামুটি একটা কন্যা রাশি। এই শনির বক্রির প্রভাব কন্যা রাশির ওপর খুব খারাপ কিছু পড়বে না, আবার খুব ভালো কিছু হবে না, মোটামুটি যাবে। সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হবে, সুতরাং আপনারা এই বিষয়ে একটুখানি জোর দেবেন, বুঝে শুনে এগোবেন। তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এই শনির যে বক্রির প্রভাব, তুলা রাশির জাতক জাতিকারা যারা বেশ কিছু নেগেটিভ প্রভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যাদের কাজকর্ম আটকে যাচ্ছিল, বিভিন্ন রকম সমস্যায় পড়েছিলেন, তারা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন এবং তুলা রাশির জন্যে এই 139 দিন খুব একটা খারাপ যাবে না শনির বক্রতার কারণে। এবার আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। এক তো শনির দশম দৃষ্টিটা বৃশ্চিক রাশির ওপর পড়বে এবং রেট্রোগেট অবস্থায় আরও জোরালোভাবে সেই জায়গাটা তৈরি করবে এবং যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও নেগেটিভিটি, আরও
খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি করবে। বেশ কিছু জায়গায় কাজ, কর্মগত দিক থেকে নেগেটিভিটি আসবে, অর্থনৈতিক নেগেটিভিটি আসবে, বিভিন্ন ঝুট ঝামেলা, মামলা মকদ্দমা, জমি জমা সংক্রান্ত সমস্যা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সচেতন হবেন। বিশেষ করে শরীর স্বাস্থ্য এই দিকগুলোকে কিন্তু হ্যাম্পারিং করবে। এবার আসবো ধনুরাশি। ধনুরাশি কিন্তু এই শনির যে বক্রতা, এর প্রভাব কিন্তু ধনুরাশির উপর ভালো প্রভাব ফেলবে এবং বিশেষ করে জুন মাসের 30 তারিখ থেকে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যে বক্রতা শনির থাকবে, সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে এবং অনেকগুলো কাজ যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু তারা রিকভার পাবে এবং ধনুরাশির ক্ষেত্রে এই শনির বক্রতা ভালো রেজাল্ট নিয়ে আসবে। এবার আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এমনি একটা সাড়ে সাথী চলছে, বিভিন্ন কাজ আটকে যাচ্ছে বা প্রফেশনালি বা যে কোনোভাবে একটা হ্যাম্পারিং হচ্ছে। তার সঙ্গে কুম্ভে এখন বর্তমানে শনি আছে, যেটা রেট্রোগেট হয়ে মকর রাশির ওপর প্রভাবটা কিন্তু খারাপ ফেলবে। যার কারণে আমি বলতে পারি যে মকর রাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে সাবধান থাকবেন। বিশেষ করে অর্থনৈতিক জায়গায় হ্যাম্পারিং প্রচণ্ডভাবে হবে, কর্মক্ষেত্রের জায়গায় হ্যাম্পারিং হবে এবং ছোটোখাটো দুর্ঘটনা, পায়ে চোট লাগা ইত্যাদি জায়গাগুলো কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে খুব খারাপ না হলেও মোটামুটি অনেকটা রিকভার করবে। যদিও কুম্ভ রাশিতে সাড়ে সাথী চলছে, কিন্তু এই শনির বক্রতার প্রভাবে কুম্ভ রাশির অতটা নেগেটিভিটি হবে না, যেহেতু বক্রতায় কুম্ভ রাশির এফেক্ট কম পড়বে, শনির এফেক্ট কম পড়বে। তাই এই সময়ে যারা যারা আটকে ছিলেন বিভিন্ন রকম সমস্যায়, লেট হচ্ছিল, কাজগুলো হচ্ছিল না, তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছেন, এটুকুনি বলতে পারি। তো সুতরাং বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনারা সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।